জিটিভি দ্রুত গতিতে সবার সাথে। আমি অনুরাধা রয়েছি খবরে। ঐন্দ্রিলা শর্মা 1 বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। এবছর প্রচেষ্টা ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে গাছের মাধ্যমে তাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখার। আজ 13ই ডিসেম্বর 43তম বইমেলায় প্রচেষ্টা ফাউন্ডেশন উদ্যোগ নেয় মেলায় আসা সমস্ত মানুষের হাতে তারা তুলে দেবেন একটি করে গাছ। আমি গাছের যত্ন করি। গাছের যত্ন করেন? আপনি রাগ করেননি তো এতক্ষণ ধরে অপেক্ষা করছেন? না, ধৈর্য ধরলে কি মাল পাওয়া যায়? আচ্ছা, বইমেলা যেখানে আমরা প্রত্যেক বছরই বইমেলাতে গাছ দিই, আজকেও আমরা উপহার হিসাবে গাছ নিয়ে চলে এসেছি। বাঁচলে গাছ তবেই কিন্তু বাঁচবে বই। এই যে সবুজ সংস্কৃতি সারা বছর 365 দিনই প্রচেষ্টা ফাউন্ডেশন রাস্তায় থাকে এবং মাটির মানুষের জন্য কাজ করে এবং আমরা চাই এই যে গাছ লাগানোর যে সংস্কৃতি, আমরা আজকে ছোট ছোট গাছ নিয়েছি যেগুলো বাড়িতে টবে লাগানো যায়। মানুষের অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের একটা দাস এবং এই অভ্যাসটা যখন আমাদের গাছ লাগানোর তৈরি হবে তখনই আমরা গাছকে ভালোবাসতে শিখবো, গাছ লাগাবো। এই চিন্তা করেই কিন্তু আমরা এই প্রচেষ্টা ফাউন্ডেশন থেকে আজকে বইমেলাতে গাছ দিচ্ছি, বিভিন্ন জায়গায় গাছ দিয়েছি এবং এই গাছের সংস্কৃতি কিন্তু আমরা ছোট শিশুদের মধ্যেও এবং বড় মানুষ প্রত্যেকের মধ্যে কিন্তু তৈরি করতে চাই। গাছলে এবং বাঁচলে গাছ থাকবে বই, এই যে ভাবধারা এবং যত মানুষ এসছে এখানে প্রত্যেককেই বইপ্রেমী মানুষ এবং মেলাতে যারা এসছে প্রত্যেকের হাতেই কিন্তু একটি করে সবুজ উপহার হিসাবে আমরা গাছ আজকে তুলে দিতে পেরেছি এবং আমরা চাই যে তারা আগামী দিনের সৈনিক যারা ছোট ছোট বাচ্চা আছে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে এই গাছ লাগানোর কাজে এগিয়ে আসুন। কি বার্তা দেবেন? আমি বলবো একটাই কথা, যে করোনা কালে আমরা দেখেছি যে সবুজের জন্যে মানুষ হাহাকার করেছে, এটাই বলবো, কারণ অক্সিজেনের সাথে সবুজের একটা যোগ আছে। অক্সিজেনের জন্য হাহাকার করেছিল, ছুটে বেড়াচ্ছিল, সে সময় অক্সিজেন সিলিন্ডারের জন্য প্রচুর মানুষ দেখেছি অক্সিজেনের অভাবে মারা গেছে। জল যেমন আমরা ফ্রিতে পাই, অক্সিজেন যেমন আমরা ফ্রিতে পাই, ভবিষ্যতে যেন অক্সিজেন সিলিন্ডার দিয়ে না ঘুরতে হয় আমাদের আগামী প্রজন্মকে সুস্থ রাখতে, এটাই বার্তা দেবো। গাছ লাগান এবং পুকুর ভরার প্লাস্টিক বর্জন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায় এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।